আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কাস্টমাইজ WP 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাফাত। আজকের এই ভিডিওতে দেখব আমরা ফিগমা ডিজাইন থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হয়। তো আমার কাছে একটি ফিগমা ফাইল আছে যেটা ফুড অ্যাপ। তো এই ডিজাইনটি আমরা ওয়ার্ডপ্রেসে করব। তো ওয়ার্ডপ্রেসে করার জন্য আমরা প্রথমে আমাদের তিনটি প্লাগইন লাগবে। তো তিনটি প্লাগইন হচ্ছে, একটি হচ্ছে এলিমেন্টর, আরেকটি হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, আর আরেকটি হচ্ছে এলিমেন্টস কিট লাইট। আর থিম ব্যবহার করব আমরা হ্যালো এলিমেন্টর, এইটা। ওকে, তো সর্বপ্রথম আমাদের একটি হোম পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথম যেটা আমরার কাজ সেটা হচ্ছে, প্রথমে একটি হেডার আছে, তারপর হিরো সেকশন, তারপর কয়েকগুলো আরও সেকশন আছে। তো আমরা সবগুলা ওয়ার্ডপ্রেসে বানাবো। তো সর্বপ্রথম আমাদের হেডার ক্রিয়েট করতে হবে। তো হেডার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এলিমেন্টর হেডার এন্ড ফুটারে যাব, তারপর এড নিউ স্কিপ করে দেব, এরপর হেডার নাম দেব, এরপর টাইপ অফ টেমপ্লেটে হেডার সিলেক্ট করব, এরপর ডিসপ্লে অন আমরা ইন্টায়ার ওয়েবসাইট দিয়ে দিব, ইউজার রোল সেম দিয়ে দেব, আর যে ইনাবেল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট এটাই রাইট চিহ্ন দিয়ে দেব, এরপর পাবলিশ হয়ে যাওয়ার পর আমাদের আরেকটি কাজ করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে, 4টা মেনু। তো প্রথমে আছে হোম বাদে প্রোডাক্ট। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এরপর একটি নাম দিয়ে দিব যেমন মেইন মেনু, এরপর হেডার সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ওকে, তো পরে আমরা হোম পেজ এড করে দেব, এরপর আমরা কাস্টমলি মেনু বানাবো। হোম পরে প্রোডাক্ট, for FAQ, তারপর কন্টাক্ট। ওকে, আমরা 4টা মেনু এড করে নিয়েছি, সেভ দিয়ে দিব। এরপর আমরা চলে যাব হেডারে, এডিট, এরপর এলিমেন্টর উইথ। ওকে, তো প্রথমে আমাদের একটি সেকশন নিতে হবে। তো প্রথমে আমাদের কলাম গ্যাপ নাও করে দেই, এরপর পেডিং দিব আমরা 40। ওকে, এরপর আমাদের একটি ইমেজ লাগবে, যেটা লোগো। এই যে লোগো, এই লোগোটা আমাদের লাগবে। তো আমি অলরেডি আগেই আপলোড দিয়ে রাখছি। ওকে, দেন এটা আমরা ইনলাইন করে দেব। ওকে, আর এই ইমেজের একটা সাইজ দিব আমরা, ধরেন 200 পিক্সেল। 200 পিক্সেল এনাফ। এরপর আমরা আমাদের নেভিগেশন আনবো। ওকে, নেভিগেশন আনবো। নেভিগেশনের যে অ্যাডভান্সে গিয়ে আমরা উইডটাকে ইনলাইন করে দেব। ওকে, তারপর কলামের ভার্টিক্যাল অ্যালাইনে গিয়ে আমরা মিডল করে দেব। ওকে, আর হরিজন্টাল অ্যালাইন স্পেস বিটুইন করে দেব। ওকে, এরপর আমরা যে হরিজন্টাল প্যাডিংটা আছে সেটা 0 করে দেব, ভার্টিক্যাল প্যাডিং যেটা আছে এটাই 0 করে দেব, আর স্পেস বিটুইনটা আমরা একটু বাড়িয়ে নেব, ধরে 80। ওকে, তারপরে আমরা কি করব, এখন আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলি
দেওয়া আছে ফিগমাতে, সেটা আমরা দেখব কি দেওয়া। তো এটা দেওয়া মনসেরাট 16 সেমি বোল্ড। ওকে, মনসেরাট, তারপর হচ্ছে সেমি বোল্ড, আর হচ্ছে 16। ওকে, শেষ আমাদের এইটা কাজ। এরপর কালারটা দেওয়া এইটা কালার, লিংক কালার। ওকে, সরি এটা মনে হয় হুবার কালার, এটা হচ্ছে হুবার কালার। আর এটা হচ্ছে লিংক কালার, রাইট। আর এটা হচ্ছে লিংক ওভার কালার। ওকে, লিংক ওভার কালার হলো এইটা, আর নরমালি যেটা এইটা। ওকে, আর অ্যাক্টিভ কালার হচ্ছে এইটা। ওকে, তো এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, তাইলে আমরা এটাই দিয়ে দিব যে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে ওকে, তো আমাদের হেডারটি তৈরি হয়ে গেছে। এটা করতে পারি আমরা এই যে এটার লিংক করাইতে পারি কাস্টম ইউআরএল দিয়ে। ডান, আমাদের হেডারটি ডান, একদম কমপ্লিট হয়ে গেছে। তো পরের সেকশনে চলে যাই আমরা, আমাদের হিরো সেকশনে।